শরীয়তপুরের জাজিরায় ভূমি কর্মকর্তা মেহেদী হাসানের ঘুষের ফাঁদে শিক্ষক সরকারি খাল উদ্ধারেও অনিয়মের অভিযোগ উঠেছে। শরীয়তপুর জাজিরা উপজেলা প্রতিনিধি মেহেদী হাসানের প্রতিবেদনে শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনারের ভূমি মেহেদী হাসানের বিরুদ্ধে এক শিক্ষকের নিজস্ব জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে ১ লক্ষ টাকা ঘুষ দাবি ও ৮০,০০০ টাকা গ্রহণের এবং ভুক্তভোগী শিক্ষকের খরচে সরকারি খাল উদ্ধার করে খরচ হওয়া অর্থ পরিশোধ না করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লিয়াকত হোসেন সরকারি জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি জয়নগর ইউনিয়নের উত্তর কেবলনগর কাজী কান্দি চটান জামি মসজিদ এলাকার হাজি সয়ফুল ব্যাপারীর ছেলে। এই বিষয়ে ওই ভুক্তভোগী শিক্ষক ঢাকা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক লিয়াকত হোসেনের পৈতৃক বাড়িসহ পিতার ওয়ারিশ সূত্রে পাওয়া ভূমি তারই চাচাতো ভাই রাজ্জাক ব্যাপারী গং দীর্ঘদিন যাবৎ দখল করে রেখেছেন। কোনো উপায়ন্তর না পেয়ে শিক্ষক লিয়াকত হোসেন তার ন্যায্য পাওনা সম্পত্তি বুঝে পেতে শরীয়তপুরের জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয় বিষয়টির ব্যবস্থা নিতে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জাজিরার ভূমি কর্মকর্তা মেহেদী হাসানকে। পরবর্তীতে ভূমি কর্মকর্তা ভুক্তভোগী শিক্ষক লিয়াকত হোসেনকে ডেকে তার সমস্যা সমাধান করে দিবে বলে ১ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। পরে ওই শিক্ষক কোনো উপায়ন্তর না পেয়ে ভূমি কর্মকর্তা মেহেদী হাসানকে নগদ ৮০,০০০ টাকা দেন এবং ভূমি কর্মকর্তার কথা অনুযায়ী নালিশি ভূমির পাশে দখল হওয়া সরকারি খাল উদ্ধারের জন্য এক্সিভেটর মেশিন, মাটি কাটা ও উচ্ছেদ করার যন্ত্র ভাড়া করে নিজ খরচে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেন। ভুক্তভোগী শিক্ষকের অভিযোগের বিষয় জানতে চাইলে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, যেহেতু একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি, অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।